কিন্তু আমি একটা কথাই বলে এসেছি, আপনি আজকে না বলছেন, কালকে না বলবেন, পরশুদিন না বলবেন, কিন্তু একদিন হ্যাঁ বলতেই হবে। এমনও একটা সময় আমরা আন্দোলন করব। এই যে অ্যাক্টিভিস্ট ফোরাম তৈরি করেছি, ওই জন্য অ্যাক্টিভিস্ট ফোরামের কাজই হচ্ছে প্রথাগত আইনে নারী নেতৃত্ব বিকাশ। বলছে মানে সাংগ্রিক বোমো কেরুইয়া দরকার ফেকে মানববন্ধন নব দরকার ফেকে মা ইউং টিকা লাভ অনশন ধর্মঘট করবো, আমি যেটা শিখেছি। হ্যাঁ, কিন্তু করবই, করেই ছাড়বো। যেমন ওই মেয়েটা খুব স্পষ্ট করে বলেছে আমি কারবারি পদপ্রার্থী। দেখেন, ও কিন্তু একদিনে এটা বলছে না। আর বাল্যবিবাহ মানে সম্মানিত হেডম্যান কারবারিদের প্রতি উদ্দেশ্য করে বলছি, বিগত 5 বছর অনন্যা কল্যাণ সংগঠন 2টা প্রকল্প আমরা পরিচালনা করেছি। একটা হচ্ছে আওয়ার লাইফ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার, আমার স্বাস্থ্য, আমার জীবন, আমার ভবিষ্যৎ। আরেকটা হচ্ছে শ্রেয়া। আমার 2400 মেয়ে 12 থেকে 25 বছর, 12 থেকে 25 বছর 2400 কিশোরী এবং বিবাহিত নারীরা ছিল। মানে অত্যন্ত গর্বের সাথে বলছি, আমার একজন কিশোরী ক্লাবের মেয়েদের বিয়ে হয় নাই, বাল্যবিবাহ হয় না। একটু জোরে তালি দেন না, বাল্যবিবাহ হয় নাই। আর কোনো মেয়ের কোনো কিশোরী মেয়েদের কোনো সংসারে কোনো ছাড়াছাড়ি হয় নাই। আর যে পাড়ায় আমার কিশোরী ক্লাব হয়েছে সে পাড়ায় কিশোরী মেয়েরাই বাল্যবিবাহ থামিয়েছে। 9 বলেন যত, আমরা কিছু করি নাই। এবং ওখানে বাবা মার যে ঝগড়া হয় না, মদ খাই আয় বাদ ঠান্ডা কেড়ে বাদ দাও, ওই বাবা মার ঝগড়া ওই কিশোরী ক্লাবের মেয়েরা থামিয়েছে। এবং আমার ওই কিশোরী ক্লাবের মেয়েরা ওই পাড়ার একটা আইডল হয়ে গেছে। সে কারবারি, আমি সব সময় আমি এবং অনন্য একটা জিনিসই শিখিয়েছি, তুমি কোনো কাজ করার আগে নমো করে কারবারি পারমিশন দিবে। বলে কি ছাড়মা কারবারি কিছুই বুঝে না, কারবারি ওয়াগরি হয়ে গেছে, কারবারি কোনো বুদ্ধি, খবরদার তাও যাবা ফিও দেখছি মুই খিয়ং ইউরো কারবারি ফোফো বেবে খাঁ খাঁ। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পারমিশন চাচ্ছি, তারপর ভান্তের কাছে যাবে, ভান্তেকে বলবে ভান্তে এবং কারবারি ছাড়া তোমরা কোনো কাজই করবে না। এখন আপনারা বিশ্বাস করবেন, আমার হলো 90টা ক্লাব আছে 2টা প্রকল্পে। 90টা ক্লাবের মধ্যে 90টা যদি জীবিত নাও থেকে থাকে, 50টা ক্লাবের মেয়ে 2400 মধ্যে আমি খুব গর্বের সাথে বলতে পারি 2400 মধ্যে মনে হয় আমরা 1500 মেয়েকে অন্তত, নাকি আরও বেশি হবে তারপরে কম করে বলছি, 1500 আমার কিশোরী মেয়েরা জাগ্রত হয়েছে, বাল্যবিবাহকে না করেছে। একটা সুখবর হচ্ছে কেউ ড্রপ আউট হয়নি পড়াশোনায়। কেন জানেন? আমরা বলেছি তোমরা ড্রপ আউট হবে না, তোমাদের পড়াশোনার সমস্যা হবে, হয় না অনেক সময় ভর্তি সমস্যা, আমাদেরকে বলবে, আমাদের ফান্ডের দরকার নাই, আমরা মানে হাত পেতে হলো শিক্ষার জন্য ব্যবস্থা করব। এবং আমরা আরেকটা নতুন উদ্যোগ নিয়েছি, তাদেরকে ছোট আমরা নারী উদ্যোক্তা তৈরি করেছি। তাদেরকে আমরা এই রিসেন্টলি 80,000 টাকা আমরা ক্লাবে দিয়েছি, নাকি দাদা 80 না সরি, একটা গ্রুপকে 80 করে আমরা 6টা গ্রুপকে দিয়েছি। মানে একজন 10,000 করে ঋণ পাবে। ওদের সবার নামে আলাদা অ্যাকাউন্ট আছে এবং ওই ঋণ থেকে যে 5% ক্লাবে জমা হবে, ওই ক্লাব ওরা রোটেশন বাই ঘুরবে। তবে ইচ্ছা মতো ওরা খরচ করতে পারবে না, কন্ট্রোল করবো আমরা। সিগনেচার 3 জনের মধ্যে একটা থাকবে একেএস। তাহলে লাভবান হচ্ছে কে বলেন তো, একেএস না কিশোরীরা? আমরা কিন্তু একটা টাকাও বেনিফিটেড হচ্ছি না। অফকোর্স উই আর বেনিফিটেড। আমরা নারী নেতৃত্ব তৈরি করছি, আমরা বাল্যবিবাহকে না করেছি, আমরা শিক্ষা থেকে ড্রপ আউট হইতে দিই নাই।